মানসিকভাবে শক্তিশালী হওয়ার কয়েকটা উপায় বলছি শুনুন। নিজেকে স্ট্রং রাখুন। যে যা খুশি বলছে আপনি সবটাই মেনে নিচ্ছেন, এমনটা করলে কিন্তু একটা সময় কষ্ট পাবেন। এই পৃথিবীতে না সবাইকে সুখী করা যায় না, সবার মন জয় করা যায় না। কিছু কিছু মানুষ থাকবে, তাদের স্বভাব হচ্ছে সমালোচনা করা। তাই আপনার পছন্দ মতো চলার চেষ্টা করুন। সবাই প্রশংসা করবে, সবাই ভালো বলবে, তাই প্রত্যেককে খুশি করার জন্য যে যা বলছে সবটাই মেনে নেব, তা কিন্তু করবেন না। তাহলে একটা সময় ঠকবেন। নাম্বার 2, আফসোস করবেন না। যা হারিয়েছে হারিয়েছে, বাদ দেন। যেটা আছে সেটা নিয়ে ভাবুন। যা হারিয়েছে আসলে ধরে নিন না এটা আপনার হবার ছিল না, তাই হারিয়েছে, বরং ভালো হয়েছে। যখন যেটা হয় ভালোর জন্য হয়। মনে রাখবেন, বিধাতা ওপরওয়ালা আমাদের জন্য যখন যেটা করেন আমাদের ভালোর জন্য করেন। এই বাস্তব সত্যটাকে আপনাকে মেনে নিতে হবে। নাম্বার 3, ব্যর্থ হওয়াই ভালো ভাই। আমি তো বলছি, যতবার ব্যর্থ হবেন ততবারই নিজেকে বোঝাতে থাকুন যে এবারটা আমি পারবো। ব্যর্থ হলেই সফল হবেন। জীবনে যদি ব্যর্থ হন তাহলে জেনে রাখুন আপনার সফলতা নিশ্চিত। কেউ হয়তো একেবারেই পেরে যায়, কেউ হয়তো বারবার চেষ্টা করে। আপনি বারবার চেষ্টা করছেন, আপনি ঠিক পারবেন। তাই ব্যর্থতা মানে এটা নয় যে আপনি হেরে গেছেন, ব্যর্থতা মানে এটা নয় যে আপনি কোনোদিনও পারবেন না, আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না। ব্যর্থতা মানে এটাই যে ভুলটাকে সংশোধন করে নেওয়া, যে ভুলগুলো ছিল যাতে পরবর্তীকালে সেম ভুল না হয় এই চেষ্টা করুন, আর সামনের দিকে এগিয়ে যান, আপনি ঠিক পারবেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো ভাই দুঃখ কষ্টের কথাগুলো না সবার কাছে বলে বেড়াবেন না। এই যে ধরুন আপনি এত কষ্ট করছেন, চাকরি বাকরির এত চেষ্টা করছেন, পাচ্ছেন না, লোকে ভুল বুঝছে, লোকে সমালোচনা করছে আপনি কোনো ভালো কাজ করছেন, তো জনে জনে সবার কাছে বলে বেড়াবেন না। কারণ আপনার এখন সময় খারাপ চলছে, আপনি এখন ব্যর্থ হয়েছেন। লোকে আপনার এই সব দুঃখ কষ্টের কথাগুলো শুনে না হাসাহাসি করবে, আপনার পেছনে আজে বাজে কথা বলবে, আপনার সামনে হয়তো মিষ্টি মিষ্টি কথা বলে দিল, পেছনে দেখবেন আপনাকে নিয়ে সমালোচনায় বসছে। তো দরকার কি ওদের পেছনে বেকার সময় নষ্ট করার? আপনি আপনার কাজ করে যান, লক্ষ্য স্থির রাখুন, সামনের দিকে এগিয়ে যান। যেদিন সফল হবেন, যেদিন সত্যি কিছু অ্যাচিভ করতে পারবেন, দেখবেন এইসব মানুষগুলো আপনার সামনে এসে মাথা নত করে দাঁড়াবে আর জানতে চাইবে যে বল না ভাই তোর অতীতের দুঃখ কষ্টের কথাগুলো শুনি। এখন কেউ শুনবে না, একবার দুবার শোনার পর না বলবে আমি খুব ব্যস্ত আছি রে, আমার সময়ের বড্ড অভাব, সময়ের বাহানা দেবে। আর এইসব যে পাশে আছি, সারা জীবন থাকবো, সারা জীবন ভালোবাসবো বলা মানুষগুলো না একটা সময় দেখবেন আপনি যখন সত্যি মানে বিপদে পড়েছেন, সাহায্যের জন্য গেছেন, সাহায্য চাইতে গেছেন, দুম করে দরজা বন্ধ করে দেবে, বা হয়তো বলবে হায় রে আমার কাছে তো টাকা নেই, আমি খুব ব্যস্ত আছি রে, আমি খুব ঝামেলায় আছি, জানিস আমার না অনেক সমস্যা, আমি কি করব, মানে এমন হাহুতাশ করছে যে আপনার নিজের দুঃখ কষ্টের কথা আপনি ভুলে গেছেন। বুঝলেন? এটাই মানুষের আসল পরিচয়, এটাই বাস্তব। বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখবেন। যখন পকেটে টাকা থাকবে কত বন্ধু বান্ধব ঘুরঘুর করবে, আর যখন সময় খারাপ চলবে, যখন চাকরি বাকরি ছেড়ে যাবে, টাকা পয়সা নেই কাছে, কেউ নেই ভাই পাশে,